সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ক্লাস ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে। যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো মতন করে যাবে। এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের স্কুলে পরীক্ষায় আসতে চলেছে। এর বাইরে কিন্তু একটা প্রশ্নও আসবে না। তোমরা কিন্তু অবশ্যই ভালো মতন প্রশ্নগুলো করে যেও। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। 1 নম্বরে রয়েছে, দেখো, মেরুজ্যোতি কী। 2-এ রয়েছে অ্যালবেডো বলতে কি বোঝো। এটা কিন্তু ভালো মতন করে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে রয়েছে প্যানজিয়া ও প্যানথালাসা কী। তারপরে রয়েছে সমষ্ণ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমরা করে যেও। তারপরে রয়েছে জলচক্র কাকে বলে, চিত্র সহ আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 5 নম্বরের ক্ষেত্রে তোমরা কিন্তু এটা ভালো মতন করে যেও। তারপরে রয়েছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু অধিকাংশ স্কুলেই দিয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই ভালো মতন প্রশ্নটা করে যেও। তারপরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন কী। এটা টিকা আকারেও আসতে পারে বা কাকে বলে এরকমও করেও আসতে পারে। তারপরে 8-এ রয়েছে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা করে যেও। 9-এ রয়েছে কাকে নীল গ্রহ বলা হয় এবং কেন। তারপরে দেখো 10 নম্বরে মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। তোমাদের ধরো বলে দিল যে মাটি সংরক্ষণের 3টি উপায় লেখো, তাহলে এগুলো ছোট প্রশ্ন, মানে এটা 2 নম্বর 3 নম্বরের ক্ষেত্রে দিতে পারি, বা কখনো কখনো 5 নম্বরের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা দেয়। কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অধিকাংশ স্কুলেই কিন্তু দেওয়া থাকে 10-এর দাগের মাটি সংরক্ষণের উপায়গুলি কি কি, তোমরা কিন্তু করে যাবে। তারপরে রয়েছে দেখো 11 পার্থিব বিকিরণ কাকে বলে। 12-এ রয়েছে সুরক্ষিত অরণ্য কাকে বলে। 13-এ রয়েছে পরিযায়ী পাখি কী। 14 নম্বরে রয়েছে কালবৈশাখী, লু, আঁধি। মানে এরকম তার প্রশ্নটা আসতে পারে যে কালবৈশাখী দিয়ে টেকা লেখো, বা কালবৈশাখী কাকে বলে, লু কাকে বলে, আঁধি কাকে বলে, এই অনুযায়ী কিন্তু তোমাদের আসে। তারপরে দেখো 15-ই বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি হতো। এটা কিন্তু আশা রাখছি যে প্রত্যেকটা স্কুলেই দেবে, তোমরা কিন্তু এটা 5 নম্বরের ক্ষেত্রে করে যেও। তারপর রয়েছে বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে লেখো। এটাও 5 নম্বরের একটি প্রশ্ন, খুব ভালো মতন তোমরা কিন্তু তৈরি করে যাবে। 17-ই রয়েছে গাছ আমাদের কি কি উপকার করে। 18-ই রয়েছে পৃথিবী তাপমণ্ডলের বিবরণ দাও। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, পৃথিবী তাপমণ্ডলের বিবরণ দাও এটা। তারপরে দেখো 19-এর দাগে রয়েছে মৃত্তিকা ক্ষয়ের কয়েকটি কারণ ও প্রতিরোধের উপায় লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ 5 নম্বরের ক্ষেত্রে একটা প্রশ্ন, ভালো মতন করে যেও। তারপরে রয়েছে 20-র ভারতে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে এবং তাকে কয় ভাগে ভাগ করা হয়, যে কোনো 2টি ভাগ আলোচনা করো। যেমন পর্ণমোচী, তাপমোচী, এই যেগুলো রয়েছে সেইগুলো তোমাদের কিন্তু আলোচনা করবে। সেটা যে কোনো 2টি বলা হয়েছে, যে কোনো তোমাদের একটাও দিতে পারে বা 3টে দিতে পারে, যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে এবং এটির 3টে ভাগ আলোচনা করো, এই অনুযায়ী কিন্তু তোমাদের দিতে পারে। তারপরে দেখো 21-এ রয়েছে আন্টার্কটিকার ভবিষ্যৎ টিকা লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই ছিল ক্লাস ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের সাজেশন। অন্যান্য বিষয়ের সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, তোমাদের কিন্তু বিশেষ উপকারে আসবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই আসবে না। আর তোমরা যেহেতু 50 নম্বরের পরীক্ষা, এবারে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনের প্রতি বিশেষ নজর দিতে হবে। আর যদি তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশন লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।